বলে, যেই দিন তোমার আমলনামাগুলো খুলে দেওয়া হইবে হাসরের ময়দানে, হাসরের মাঠে, ওই দিন দুনিয়ার বুকে 20 বছর, 40 বছর, 50, 60 বছর তুমি কি আমল করেছো, তুমি কি কর্ম করেছো, গুনাহ করেছো না নেকি করেছো, ওই আমলনামা তোমার সামনে খুলে দেওয়া হবে। আর বলা হবে, ইকরা কিতাবিক, পড়ো তুমি তোমার আমলনামাকে, পড়ো তুমি তোমার কিতাবকে, তুমি দুনিয়ার বুকে কি আমল করে আসছো। এই কথা বোঝার জন্য আপনাদের সামনে 4টা কথা বলি। 1 নাম্বার, আমরা কোথায় ছিলাম। 2 নাম্বার, আমরা কোথায় আসলাম। 3 নাম্বার, আমরা কোথায় যাব। 4 নাম্বার, কি নিয়ে যাব। কয়টা কথা বলা হইল? এই 4টা। এবং যাবার পরে হাসরের যে ময়দান, ওই হাসরের ময়দানের মধ্যে আমার আপনার জন্য 4টা সাক্ষী হবে। 1 নাম্বার সাক্ষী আমার আপনার 2 কাঁধের উপরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক সূরা ইনফিতরের ভিতরে 10, 11, 12 এই 3 আয়াতের ভিতরে বলে, বান্দারে তুমি দুনিয়ার বুকে যে গুনাহ করেছিলে, ওই গুনার জন্য তোমার 1 নাম্বার সাক্ষী কাল হাসরের ময়দানে হবে। যেই হাসরের ময়দানটা কেমন হবে? পাহাড়ও ফাট যায়েঙ্গে, জমি पर জলজলা होगा, पहाड़ों फट जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, फिर अदालत खुदा होगा। পাহাড় সমূহ ফেটে যাবে, জমিনগুলো হরকত করতে থাকবে, কম্পন করতে থাকবে, আসমানগুলো ভেঙে এরকম পড়তে থাকবে, নক্ষত্রগুলো পড়তে থাকবে। ওই দিন আমার আপনার পরিস্থিতি কেমন হবে? বড় ভয়াবহ হবে। এই ভয়াবহ কথা নিয়ে আজকে 3টা জিনিস স্মরণ রাখবো। কঠিন ভয়াবহ হাসরের ময়দান, যে হাসরের ময়দানের 3টা অংশ, 3 জায়গায় আমার আর আপনাকে আল্লাহর দরবারে ধরা দিতে হবে। এই 3 জায়গার এমন পরিস্থিতি আমার আপনার ঘটবে, যদি আমল নিয়ে যাইতে পারি, ঈমান নিয়ে যাইতে পারি, এই 3 জায়গায় আমি আপনি ছাড়া পাবো। 1 নাম্বার, কঠিন মুহূর্ত হাসরের ময়দানে, যেখানে মিজানের দাড়িপাল্লা আমার আপনার আমলনামা যেখানে মাপা হবে, বড় কঠিন মুহূর্ত হবে। 2 নাম্বার, যখন আমলনামা আমার আপনাকে দেওয়া হবে, ওই মুহূর্তটা বড় কঠিন হবে। 3 নাম্বার, ফুলসিরাত যখন পার হব, এই মুহূর্তটা বড় কঠিন হবে। এগুলো কেমন পরিস্থিতি আমার আপনার ঘটবে ওই দিন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে যে, বান্দা তুমি যাই করেছো দুনিয়ার বুকে, মৃত্যু তোমাকে যখন গ্রাস করবে, তখন তুমি দুনিয়ার সব কথা ভুলে যাবে। কেন? কোরআনে কারিমের ভিতরে আছে 6666টি আয়াতে কারিমের মধ্যে 6665টি আয়াতে কারিম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যে মানুষ রয়েছে, হিন্দু, কাফের, বৌদ্ধ, মুশরিক, তারা অস্বীকার করে, কিন্তু একটা আয়াতের টুকরো এমন আছে যেইটাকে কেউ অস্বীকার করে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবধারিত। এই মৃত্যু থেকে পলায়ন করা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শায়রে বলতেছে, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও মানুষ, দুনিয়ার বুকে তুমি আজকে শরীরে শক্তি রয়েছে, তুমি শরীরের শক্তির বলে যে কোনো কাজ করতেছো, ক্ষমতা তোমার হাতে রয়েছে, তুমি যেইভাবে চাচ্ছ ব্যবহার করতেছো।
আমার সামনে আসবে। এই আসার জন্য আমাকে বুঝতে হবে ছিলাম রুহের জগতে, আসলাম দুনিয়ার বুকে, যাব কবরে, কি নিয়ে যাব? তো দুনিয়াটা আমার আপনার আসল ঠিকানা কি বলেন? দুনিয়াটা কেমন? यही हम सब मुसाफिर है, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। এই দুনিয়াতে আজকে আছেন, কালকে থাকবেন না। এই মাসে আসেন, আগামী মাসে মৃত্যুবরণ হবে। এই বছর জীবিত আছেন, আগামী বছর মৃত্যু হবে। ওই যে যখন মৃত্যু হবে আসবে দুনিয়ার বুকের চিন্তাটা, যখন মৃত্যু হবে আমার মৃত্যু সামনে চলে আসবে। আজরাইল যখন আমার সামনে চলে আসবে তখন আমার আত্মীয় স্বজন ডানে বামে সবাই থাকবে, কিন্তু মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাইতে পারবে? रूह रग रग से निकाले जाएगी, तुझे एक दिन खाक में मिल जाएगी। আমার আপনার রুহটা রগে রগে দৌড়ে দৌড়ি করবে, কিন্তু মৃত্যুর কবল থেকে কেউ বাঁচাইতে পারবে না। মৃত্যুর কবল থেকে কেউ বাঁচাইতে পারবে না। এই মৃত্যুর কথা একটু স্মরণ করেন। যদি চিন্তা করেন এই মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যায়, আগামীকাল এই সময় কোথায় থাকতে হবে? হয় পুকুরের পাড়ে, না বাঁশের ঝরে, নাইলে কোনো কবরস্থানে অন্ধকার কবরের ভিতরে, যেখানে এই শীত থেকে বাঁচার জন্য কম্বলের কোনো ব্যবস্থা নাই, কাঁথার কোনো ব্যবস্থা নাই, শীতের পোশাকের কোনো ব্যবস্থা নাই। ওই কবরে আমার আপনার খবর নেওয়ার জন্য কেউ যাবে না। এই জন্য বলতেছেন দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আজকে, কেউ কালকে, কেউ আগামী মাসে, কেউ আগামী বছর অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আসল ঠিকানা আমাদের দুনিয়া। এই জন্য বলে वतन से हम क्या करूँगा, कब्र है वतन अपना, वतन से हम क्या करूँगा, कब्र है कब्र अपना, मरेंगे हम जमीनों पर, खाक होगा कफन अपना। বলে আসল বাড়ি তো আমার আপনার কবর। মৃত্যুবরণ করবে দুনিয়ার বুকে, আমার আপনার কাফন হবে মাটি। ওই দিন কেমন পরিস্থিতি হবে দেখেন, যখন মাটিতে রেখে চলে আসবে, কবরে রেখে চলে আসবে, তখন আমার আপনার পরিস্থিতি কেমন হবে? দুনিয়ার বুকে যদি আমি আপনি নামাজ না পড়ি, কোরআন মতো না চলি, হাদিস মতো না চলি, কবরে আবার আপনার আযাব আর শাস্তি, এমন শাস্তি হবে যেটা আমার আপনার সহ্য করা অসম্ভব। এশারের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আল্লাহর হুকুম পালন করলাম। যেই বান্দা এশারের নামাজ পড়লো না, ফজর পর্যন্ত ওই বান্দাকে কবরের ভিতরে সাপে দংশন করতে থাকবে। কেমন পরিস্থিতি হবে আমার আপনার শরীর? এই জন্য শায়রে বলে হুসন তেরা চন্দ রোজা, হুসন তেরা চন্দ রোজা, খেরফানা হো जाएगा, जिस्म तेरा नाज है वो खाक में मिल जाएगा। আমার আপনার শরীর মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য কবরে যাবার জন্য কবরের সামানা তৈরি করার দরকার আছে কিনা? যদি থাকে একটু লক্ষ্য করে শুনি। আজকে এই যে কোরআনের মাহফিলে আসতে পারলাম, আল্লাহ পাক নিয়ে আসছে বিদায় আসতে পারছি, তাই কিনা? এই আসার কারণে আমার আপনার পিছনের জিন্দেগির সগীরা গুনাহ মাফ করার ওসিলা হয়ে দাঁড়াবে। দেখেন ছোট্ট একটা ঘটনা বলি। এই যে মাদ্রাসা, মসজিদ হাসরের ময়দানে কেমন পরিস্থিতি হবে? যেই দিন বলা হবে সিতারো গির যায়েঙ্গে
সিংহাসনে বসানো হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কহার নামে ডাক দিবে। কহার ওই দিন রাগান্বিত অবস্থায় থাকবে, কেউ ওনার নিকটে যাইতে পারবে না। ওই কঠিন মুহূর্তে দুনিয়ার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু সমান হয়ে যাবে, তিনটা বস্তু ধ্বংস হবে না। কয়টা বস্তু? তিনটা বস্তু ধ্বংস হবে না। এক নম্বর আল্লাহর ঘর মসজিদ, দুই নম্বর আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, তিন নম্বর যেই জায়গায় কবিরা গুনাহ সব সময় হয়। কয়টা জায়গা বললাম? এক নম্বর কি বলছিলাম? মসজিদ, দুই নম্বর, তিন নম্বর যে স্থানে সব সময় কবিরা গুনাহ হয়। এই জন্য দেখেন, যেই জায়গায় যখন নষ্ট হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই যখন সিংহায় ফুঁক দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ও ইসরাফিল এইবার তুমি সিংহায় একটা ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একটা ফু দিবে, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এই কথাটা বলে, ওয়া ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল, আল্লাহ পাক বলতেছে আসমানগুলো টুকরা টুকরা হয়ে যাবে, নক্ষত্রগুলো জমিনের উপরে পড়তে থাকবে, সাগরের পানিগুলো আগুনের মতো হয়ে যাবে, পাহাড়গুলো ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই সময় সব ধ্বংস হবে, তিনটা জিনিস ধ্বংস হবে না। এক নম্বর কি বলছিলাম? মসজিদ। এই যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, ও আমার জিবরাইল তুমি কোথায়? এই মুহূর্তে তুমি জমিনের ভিতরে যাও, জমিনে গিয়ে দেখো জমিন তো এখন সব সমান হয়ে গেছে, এই মুহূর্তে কোন জিনিসটা দাঁড়ায় রয়েছে, কোন জিনিসটা এখনো অক্ষত রয়েছে, কোন জিনিসটা এখনো ঠিক রয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসে দেখবে মসজিদগুলো, পৃথিবীর বুকে যত মসজিদ সব মসজিদগুলো দাঁড়ায় রয়েছে। জিবরাইল জিজ্ঞাসা করবে, ও মসজিদ তুমি কেন দাঁড়ায় রয়েছো? মসজিদের জবান আল্লাহ পাক খুলে দিবে। জবান খুলে দেওয়ার মালিককে, জবানে কথা বলার শক্তি দেওয়ার মালিককে আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদকে কথা বলাইতে পারেন কিনা? একটা ছাগলকে কথা বলাইতে পারেন কিনা? হরিণ বাঘকে কথা বলাইতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে মসজিদকে বলবে, ও মসজিদ তুমি কেন দাঁড়ায় রইছো? মসজিদ জবাব দিবে, এই মসজিদের ভিতরে যেই বান্দা সেজদা দিয়েছে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা। কি বলছে? সেজদা দেওয়ার পর কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা। ওই যেই ব্যক্তি আমি মসজিদের ভিতরে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর নিজ কুদরতি হাতের দ্বারা যে চেহারাটাকে বানাইছে, ওই চেহারা যে জমিনের উপর যে সেজদা দিয়েছে, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হব না। আল্লাহ পাক এত বড় মেহেরবান। এই জন্য ওই আল্লাহকে স্মরণ করার দরকার আছে কিনা বলেন? একটু আমরা জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah 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 jore illallah 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 আরো জোরে ইল্লাল্লাহ। অন্তরে ধাক্কা দেন, কলবে ধাক্কা দেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলে যাবে আল্লাহর দরবারে। আরশে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো পাঠাইলেন, গিয়ে দেখলাম মসজিদগুলো দাঁড়ায় রয়েছে। বলে মসজিদ কিছু বলছেনি? জিবরাইল বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলেছে। বলে কি বলেছে? বলে যেই বান্দারা ওই মসজিদের ভিতরে সাজদা করেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না করা হবে ততক্ষণ পর্যন্ত মসজিদ নাকি ধ্বংস হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর বলবো, জিবরাইল যাও যাও আবার একটু দুনিয়ার বুকে ঘুরে আসো, আর কি বাকি রয়েছে। এইবার জিবরাইল এসে দেখবে এই দুর্গাপুর মাদ্রাসাটা দাঁড়ায় রয়েছে। কি দাঁড়ায় রয়েছে? মাদ্রাসা। কেন? মাদ্রাসা কার ঘর? রসুলের ঘর। এই মাদ্রাসা দাঁড়াইছে, বলবে ওই মাদ্রাসাকে ভাঙা যাবে না, ওইটা ধ্বংস হবে না। বলে কেন? মাদ্রাসার জবান আল্লাহ খুলে দিবে, বলবে যে এই মাদ্রাসার ভিতরে যারা কোরআন শিক্ষা করছে, এই মাদ্রাসাকে যারা মোহাব্বত করছে, এই মাদ্রাসাকে যারা এইরকম ভাবে ভালোবাসছে, যারা ব্রেন দ্বারা, যারা অর্থ দ্বারা, সর্বদিক দিয়ে মাদ্রাসাকে তারা অতিরিক্ত করার জন্য এই মাদ্রাসা দুনিয়ার বুকে টিকে রাখছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে আমি আল্লাহ রসুলের ঘর ধ্বংস হব না। বলেন এই মাদ্রাসাটা কি আমার আপনার জন্য মঙ্গলকর বস্তু না অমঙ্গলকর বস্তু? বলেন। এরপরে আসেন, এরপরে তৃতীয়বার আবার জিবরাইল আসবে দুনিয়ার বুকে আল্লাহর হুকুমে। এসে দেখবে যেই জায়গায়, যেই স্থানে সব সময় কবিরা গুনাহ হইতো ওই স্থানটা ধ্বংস হবে না। বলে কেন? বলে ওই স্থান জবান খুলে দিবে আল্লাহ, জবান ওই স্থানের খুলে দিবে। কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই চার সাক্ষীর কথা বলছিলাম, স্মরণ আছে তো? কয়টা সাক্ষী হবে? চারটা হাসরের ময়দানে সাক্ষী হবে। এক নম্বর সাক্ষী ছিল ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক নম্বর সাক্ষী হবে কিরামান আর কাতিবিন। এই দুই ফেরেশতার মধ্যে একটা হলো আমির আর একটা হলো মামুর। আমির হলো ডান সাইডেরটা, মামুর হলো বাম সাইডেরটা। বান্দা যখন একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে আমিরে বাম কাদের ওলাকে বলে, ও মামুর এখনো গুনাহটা লেখিস না। বলে কেন লিখবো না? বলে বান্দা তওবা করতে পারে। বান্দা যদি তওবা করে তাহলে ওই খাতার ভিতরে কাটাকাটি করতে হবে, হিসাব নিকাশের ভিতরে ব্যাঘাত ঘটবে। কাটাকাটির দরকার নাই, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, বান্দা তওবা করে কিনা দেখি। এরপরে দেখবে বান্দা তওবা করে কিনা। বান্দা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি খালেস তওবা করো সাথে সাথে তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দেই। এরপরে যখন নেকির কোনো কাজের জন্য আমি আপনি নিয়ত করব, ভালো কাজের ইচ্ছা করব, তখন ওই যে আমির ফেরেশতা ডান দিকের ফেরেশতাটা নিয়ত করার সাথেই অর্ধেক সওয়াব লিখে ফেলায়। নিয়ত করার সাথেই কি করে ফেলায়? এইবার বাম কাদের ফেরেশতা বলে, ও আমির সাহেব ব্যাপার কি? উনি তো মাত্র নিয়ত করলো, কাজ তো এখনো সম্পাদন করেইনি, আগেই কেন আপনি লিখলেন? বলে না না, নেক কাজের নিয়ত করছে, অর্ধেক লিখে ফেলাইছি, আর যদি যখন শেষ করবে বাকি অর্ধেক আমি লিখে ফেলামু। এই দুই ফেরেশতা। এখন এই কিরামান আর কাতিবিনের যে হিসাবের কথা বলছিলাম, মিজানের কথা বলছিলাম, যেই দিন হিসাব নিকাশ হবে ওই সাক্ষী আমি আপনি নিজের জন বলে, ধন বলে, ক্ষমতার বলে ওই সাক্ষীকে কি আমরা দমাইতে পারবো? এই সাক্ষী এক নাম্বার। দুই নাম্বার সাক্ষী ওই যেই জায়গায় আমি আপনি গুনাহ করেছি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই জমিন সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে বলে, ও বান্দা রাতের অন্ধকারে তুমি গুনাহ করেছো, জানালা দরজা সব বন্ধ ছিল, দুনিয়ার কেউ মানুষ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। তুমি অন্ধকার রাতের মধ্যে তুমি জানালা দরজা লেগে দিয়ে যে গুনার কাজ
সাক্ষী দিবে। জমিনের জবান কে খুলে দিবে? জমিন বলবে আল্লাহ অমুক বান্দা এই জায়গার উপরে এরকম গুনাহের কাজ করেছে, চুরি করেছে, এই বান্দা এই জায়গায় বসে জেনার কাজ করেছে, এই বান্দা এই স্থানে বসে সে অন্যের হক মেরে খাইছে। ওই জমিনের সাক্ষীকে আমরা কি পাল্টাতে পারবো? 2 নম্বর। 3 নম্বর সাক্ষী আমার আপনার হাত, পা, জবান, অঙ্গ প্রত্যঙ্গ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল ইয়াউমু নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতর বলে ওই দিন আমার আপনার জিহ্বা বন্ধ করে দিবে, আমার আপনার হাতগুলো কথা বলবে, হাত বলবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা তাশহাদু আলাইহিম ওয়া আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দিবে। হাত বলবে এই হাত দ্বারা জেনার কাজে অগ্রসর করছিল, এই জবান দ্বারা মিথ্যা বলেছিল, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিয়েছে, এই পাও দ্বারা গুনাহের কাজে সামনে গিয়েছে। এই 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী হবে আমার আপনার একটা রেজিস্ট্রি খাতা। ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা। কোরআনে কারীমের ভিতরে সূরা কাহফের 49 নম্বর আয়াতের ভিতরে বলে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যতই নিম্ন থেকে নিম্ন হোক, বিন্দু থেকে বিন্দু হোক, যেই গুনাহ করা হয়েছে ওই গুনাহটা জন্য সাক্ষী খাতা লেখা থাকবে। এখন বর্তমান জামানায় বুঝতে আমার আপনার জন্য সহজ। সেটা কিভাবে সম্ভব? এই ময়দানটাকে যদি ভিডিও করা হয়, এই ভিডিও 2 বছর পরে যদি চালানো হয়, সেখানে দেখা যাবে কিনা আমি আপনি কি করেছি দেখা যাবে কিনা? ওই হাসরের ময়দানে তখন আমার আপনার জন্য যখন সামনে চলে আসবে করার কিচ্ছু থাকবে না। ওই সময় আমার আপনার বুঝে আসবে, বুঝে ওই সময় কোনো কাজে আসবে। দেখেন এই কঠিন মুহূর্ত এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তে আপনার বাবা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার মা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে। ওই দিন একটা নেকির জন্য ঘটনা আছে কিতাবের ভিতরে, এক বান্দা একটা নেকি শর্ট পড়ছে হাসরের ময়দানে। কয়টা নেকি শর্ট পড়ছে? একটা নেকি শর্ট পড়ছে। আল্লাহকে বলে আল্লাহ দুনিয়াতে অনেক নাফরমানি করছি, আপনি মাছ গোস্ত খাওয়া আমার বন্ধ করেন নাই, আমাকে বেইজ্জতি করেন নাই, আপনি আমাকে ভালোভাবেই দুনিয়ার বুকে রাখছেন। আজকে একটা আবদার করি। আল্লাহ বলে বান্দা কি বল? বলে আল্লাহ আপনি আমাকে একটা শেষ চান্স দেন, একটা সুযোগ দেন, একটা নেকি নেওয়ার জন্য আমি এই হাসরের ময়দানে একটু ঘুরে ঘুরে আমার অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব, আমার মা বাবারা রয়েছে, তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসি, তাহলে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বলে যাও। ওই বান্দা দৌড় দিবে হাসরের ময়দানে। যে হাসরের ময়দানটা হবে কেমন? আসমানো ফাট যায়েঙ্গে, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, फिर अदालत खुदा होगा। ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন মুহূর্তে ঘুরবে, দেখবে উম্মতের কি অবস্থা। সমস্ত নবীরা হাসরের ময়দানে নফসি নফসি করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একদম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করছে সবাই বলবে নফসি নফসি নফসি। কেন নফসি নফসি করবে? দুনিয়ার বুকে আজকে আমার আপনার মাথার উপরে যে আসমান, এই আসমানে যে সূর্য, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কত? একটা
একটা সূর্য উল্টা পিঠে করে তাপ দিচ্ছে। এই তাপ চৈত্র মাসের তাপ সহ্য করতে পারি না, ঠিক কিনা? চৈত্র মাসের তাপ সহ্য করতে পারি? একটা সূর্য। হাসরের ময়দানে 12টা সূর্য। কয়টা? এই 12টা সূর্য। কারো হবে 2 ইঞ্চি উপরে, কারো হবে 3 ইঞ্চি উপরে মাথার, কারো হবে 1 বিঘ, কারো হবে 1 হাত, কারো হবে 2 হাত উপরে। তাও সিধা পিঠে। কেমন তাপ হবে চিন্তা করেন। এই তাপের ভিতরে, এই কঠিন মুহূর্তে সবাই বলবে নফসি নফসি নফসি। সবাই তখন যখন সেজদায় পড়বে, এই নফসি নফসি বলতে বলতে নবীরা আল্লাহর কাছে যাইতে ওই দিন সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কহার, খুব রাগান্বিত থাকবে, বলবে যে আজকের এই দিন আমার, আজকের এই দিনের মালিক আমি। এই দিন কাহারও কোনো কথা শোনা হবে না। সমস্ত নবীর কাছে উম্মতেরা যাইতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মূসা আলাইহিস সালামের কাছে যাবে। সমস্ত উম্মতেরা তাদের নবীর কাছে যাবে। সব উম্মতদেরকে উত্তর সমস্ত নবীরা দিবে, তোমরা আখিরি নবীর কাছে যাও। কেন? আদম আলাইহিস সালাম বলবে, বুখারী শরীফের হাদিসে আছে, আদম আলাইহিস সালাম বলবে আমি আজকে আল্লাহর নিকটে যাইতে পারবো না। তার কারণ জান্নাতের মধ্যে আল্লাহর হুকুম একটা অমান্য হয়ে গিয়েছিল, গন্ধম ফল খেয়েছিলাম, যার কারণে জান্নাত থেকে বের হয়েছি। আজকে আল্লাহর সামনে যাইতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাম বলবেন না না, আমি যাইতে পারবো না। তার কারণ হইলো আমার ছেলে কেনানকে আমি নৌকায় উঠাইতে চাইছিলাম, আল্লাহ নিষেধ করেছিল। জাকারিয়া আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিলাম, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। সবাই বলবে যে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সমস্ত মানুষ, সমস্ত নবী সবাই বলবে নফসি নফসি নফসি। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মতি উম্মতি উম্মতি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেজদা দিয়ে বলবে উম্মতি উম্মতি। আল্লাহ পাক বলবে ডাক দিয়ে জিবরাইলকে, ও জিবরাইল এই হাসরের ময়দানে একটু যাও। সবাই তো নফসি নফসি করতেছে, কিন্তু এর বিপরীত কোনো বান্দা আছে কিনা একটু দেখে আসো। দেখবে এক কর্নারে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর হাবিব। কেমন হাবিব? যে হাবিব আর হলো সমস্ত দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী। এই নবী সেজদায় পড়ে বলবে উম্মতি উম্মতি। এইবার জিবরাইল ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিব ওই সেজদা অবস্থায় বলবে উম্মতি উম্মতি। যখন উম্মতি উম্মতি বলবে, জিবরাইল বলবে ও মুহাম্মদ আপনি কেন কান্না করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো জান্নাতের ফয়সালা হয়ে আছে। বলে আমি আমার চিন্তা করতেছি না, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হাল হবে? তখন সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবে, বলবে আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আপনি একটু সুপারিশ করেন। এই হাসরের ময়দানে আর থাকা সহ্য হচ্ছে না, একটা সিদ্ধান্ত হয়ে যাক, একটা ফয়সালা হয়ে যাক যে আমরা জান্নাতি না জাহান্নামী। তখন সুপারিশের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলবেন জিবরাইলের মাধ্যমে, ভাই জিবরাইল আমার উম্মতের একটু কি পরিস্থিতি হবে একটু আমার উম্মতের জন্য আমি চিন্তা করি। বলে তুমি কি চাও? বলে আমার উম্মতদেরকে জান্নাতে দেওয়া, এটা আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা এরকম একটা সবল দিবে, চৌল দিবে, দিয়ে যেগুলো জাহান্নামী ফয়সালা হয়েছে তাদেরকে এক চৌল জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। এই সুপারিশকারী হবে কে? শাফিউল মুজনাবিন। কেন? আমাদের নবী এমন নবী
যেই নবীর আরবি অক্ষর আরবি বর্ণনা কয়টা 29টি হরফ কয়টা হরফ 29টা হরফের একটা হরফ হলো কি শিন এই শিনতে শাফিউল মুজনবিন উনি উম্মতদের জন্য সুপারিশকারী হবে উম্মতদের জন্য সুপারিশ শুধু আখের উম্মতের জন্য নয় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত সবার জন্য সুপারিশ হবে কেন এত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যার নাম হয় আহমদ আমাদের নবীর নাম আরেকটা কি আহমদ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আমার নবীর নামগুলো নিয়ে আসছে এমন সুন্দর করে আমার নবীর নামকে সাজাইছে যদি আলিফ দ্বারা আমার 29টা হরফ দ্বারা যদি আমার নবীর নামকে নেওয়া হয় একটা হরফ নয় যে হরফ দ্বারা আমার নবীর কোনো বৈশিষ্ট্য বাদ যায় সেটা কিভাবে দেখেন আলিফ দ্বারা যদি ধরা হয় তাহলে আমার নবীর নাম হবে আহমদ আলিফকে টান দিলে আমার নবীর নাম হবে আহমদ অধিক প্রশংসাকারী অধিক প্রশংসিত হলো আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার নবীর নাম যদি বা দ্বারা টান দেওয়া হয় তাহলে আমার নবীর নাম হবে বাশির বাশির মানে সুসংবাদদাতা মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে আমার নবীর নাম যদি তা দিয়ে টান দেওয়া হয় আমার নবীর নাম হবে তাকি সবচেয়ে বড় মুত্তাকি ছিল আমার নবী মুহাম্মদ আমার নবীর নাম যদি সা দ্বারা ডাক দেওয়া হয় তাহলে আমার নবীর নাম হবে সাকিব আমার নবীর নাম যদি জিম দ্বারা টানা হয় তাহলে আমার নবীর নাম হবে জামিল জামিল মানে সুন্দর কেন আমার নবী এত সুন্দর ছিল আমার আপনার নবী এত সুন্দর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে একবার আমি পূর্ণিমার চাঁদের দিনে 14 তারিখে চাঁদের দিনে একবার আমার চাঁদের দিকে দেখি একবার মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাটা দেখি আমার মনে হচ্ছে ওই চাঁদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বেশি উজ্জ্বল আমার নবী হলো জামিল জিম দ্বারা আমার নবীর নামকে যদি টান দেওয়া হয় তাহলে আমার নবীর নাম হবে জামিল আর যদি হা দ্বারা টান দেওয়া হয় আমার নবীর নাম হবে হামিদ হামিদ মানে সবচাইতে বড় প্রশংসাকারী আমার নবী আল্লাহর সবচাইতে বড় প্রশংসা করেছে যদি আমার নবীর নাম যদি খ দ্বারা টান দেওয়া হয় তাহলে আমার নবীর নাম হবে খাতামান নবিয়্যিন সর্বশেষ নবী আল্লাহ রাসূল বলেন আনা নবিয়্যুন লা নবিয়্যা বাদি আমি এমন নবী আমার পরে আর কোনো নবী নাই খাতামান নবিয়্যিন আমার নবীর পরে আর কোনো নবী নাই নবী মুহাম্মদের পরে আর আখেরি পর্যন্ত ওই ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত আর কোনো নবী আসবে না নবী হিসাবে আসবে না আমার নবীর নাম যদি এরকম ভাবে আমার নবীর নাম যদি দান দ্বারা দেওয়া হয় ওয়াদাই আল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা আমার নবীর নাম যদি দাল জাল দ্বারা নেওয়া হয় তাহলে আমার নবীর নাম হবে জাকি জাকি মানে সবচেয়ে বড় মেধাবী আমার নবীর নাম যদি র দ্বারা নেওয়া হয় তাহলে রাহমাতাল লিল আলামিন আমার নবীর নাম যদি জা দ্বারা হয় জাহিরুল জান্নাহ জান্নাত দুনিয়ার বুক থাকতেই জিয়ারত করেছেন আমার নবীর নাম যদি সিন দ্বারা ডাক দেওয়া হয় তাহলে হবে সাইয়্যিদুল মুরসালিন নবীদের সরদার আমার নবীর নাম যদি এইরকম ভাবে সিন দ্বারা ডাক দেওয়া হয় শাফিউল মুজনবিন যেই সুপারিশের কথা বলতেছিলাম আমার নবীর নাম যদি সোয়াদ দ্বারা ডাক দেওয়া হয় তাহলে আমার নবীর নাম হবে সাফিউল্লাহ আমার নবীর নাম যদি দুয়াদ দ্বারা ডাক দেওয়া হয় আমার নবীর নাম হবে জামিন আমার নবীর নাম যদি ত দ্বারা দেওয়া হয় আমার নবীর নাম হবে তয়্যিব আমার নবী সবচাইতে বড় পবিত্রশীল আমার নবীর নাম যদি জ দ্বারা দেওয়া হয় তাহলে জাহিরুল লাইসাল বাতিন আমার নবী প্রকাশ্য জানেন অপ্রকাশ্য জানেন না আমার নবীর নাম যদি আইন দ্বারা ডাক দেওয়া হয় তাহলে নবীর নাম হবে আব্দুল্লাহ আমার নবীর নাম যদি আইন দ্বারা ডাক দেওয়া হয় আমার নবীর নাম হবে গৌর সবচাইতে বড় তারিফ হয় ফারিকুল বাইনি ওয়াল বাতিল হক বাতিলকে পার্থক্য করনেওয়ালা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম কি সুন্দর করে সাজাইছেন এই নবীর ঘর মাদ্রাসা আপনাদের কাছে শেষ আবেদন এই মাদ্রাসার দিকে আপনি একটু দৃষ্টি দিবেন এই মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমার আপনার জন্য সুপারিশ করবে যে আল্লাহ এই মাদ্রাসার জন্য এনারা সহযোগিতা করেছে পরামর্শ দিয়েছে যার কারণে হাফেজে কোরআন বের হয়েছে আলিম বের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই
মাদ্রাসার মহব্বত নিয়ে মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য চেষ্টা করে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন।